গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো এখন বাজে 11টা। আর সকলকে গুড মর্নিং জানালাম। তো চলো আরেকবার জানাই ভেরি গুড মর্নিং। আর এখন 11টা থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকেই ইচ্ছা ছিল। তো ফোনটা নিয়ে খুব ব্যস্ত, আমার ছেলে এই গান বাজাচ্ছে, ওই ফোন আসছে, এইসব নিয়ে ওই জন্য স্টার্ট করা হয়নি। আর আজকে আমি একটু ব্যস্তও আছি, তো সেই কারণে আগে দেখলাম কাজ গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করব। তো আজ হচ্ছে শনিবার, আর প্রতিবার শনিবারের মতো সেই নিরামিষ রান্নাই হয়েছে। আর আজকে ব্যস্ত বলতে আজকে যাবো এক জায়গায়, সেটা হচ্ছে স্কুল থেকে একটা আঁকা প্রতিযোগিতা নাম দেওয়ানো হয়েছে। সেটা হচ্ছে আমার মেজো ছেলে দিয়েছে, বড় ছেলে দেয়নি। যার জন্য ওর বাবা এখন বকা টকাও করছে খুব, কেন দিসনি। ও অতটা বুঝতে পারিনি, কালকে দিতে গেলাম তো নাম আর নিল না, কারণ যেখানে প্রতিযোগিতা হবে সেখানকার ক্যাম্পে আমাদের নাম চলে গিয়েছে, ওই জন্য নিল না। যাই হোক, মেজো ছেলে দিয়েছে। আর এখন মেজো ছেলেকে নিয়ে আমি যাব, 1টা থেকে পরীক্ষা শুরু হবে। আর তোমাদের দাদাভাই বললো চলে আসো আজকে, যেহেতু শনিবার অল্পই কাজ আছে, তো তাহলে ওর সঙ্গেই চলে যাব। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে রান্না কী কী করেছি। আর এখন একটা করবো, সেটা হচ্ছে যতই শনিবার তুমি তো জানোই, যতই রান্না করি আর যতই খাই মন পোষায় না, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এখন এই দেখো ব্যাক ক্যামেরা করতে পারলাম না, এইভাবেই দেখাচ্ছি। এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে মটরের ডাল। মটরের ডাল করেছি, তো ভুলে গিয়েছি পেঁপে দিতাম, তো পেঁপেটা কাটা ছিল, ভুলে গিয়েছি। মানে এত তাড়াহুড়ো করে কি আর হয় বলো। এটা হচ্ছে আলু, এটা হচ্ছে আলু পোস্ত। আর পাঁপড় ভাজা তো করবোই। এই হচ্ছে পাঁপড় ভাজা ভেজে রেখে দিয়েছি প্যাকেটে করে, কারণ এসে তখন এমন খিদে পায়, তখন আর পাঁপড় ভাজার টাইম পাওয়া যাবে না। আর এখন করছি কি বলো তো, এই দেখো মটরের ডাল ভেজেছি, তো সেটা এখন বড়া করবো। এই দেখো কড়াই টড়াই পুরো রেডি। তো মটরের ডালটা বড়া করব, কিছু ভাজা বড়া রাখবো, আর বাদবাকি টক করবো। এই দেখো তেঁতুল ভিজিয়েছি, তেঁতুল টক করবো। শনিবার তো একটু টক টক মনে হয়, তোমাদের দাদাভাই একটু টক টক করে, আমার মেজে ছেলেও করে, আমাদেরও একটু মনে হয় টক 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 টক। তো সেটাই করব। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, সঙ্গে থাকা দেখতে থাকো। আর তারপরে রেডি ফেডি হয়ে বেরোবো, ওখানে গিয়ে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। আর যাই করি না কেন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য কী করতে হবে, আমার সঙ্গে তোমাদের থাকতে হবে, ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর ভিডিও ভালো লাগলে তো জানাই কী করতে হয়, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুকে দেখবে প্লিজ পেজটা ফলো করো। তো চলো বেশি বকবক করে শুরু করে দিই। এখন 11টা বেজে গেছে, আমাকে 12টা 11টার মধ্যে রেডি হতেই হবে। যেহেতু নিরামিষই বড়া করবো, একটু আদা তবে সবটাই দেবো না, যেটা ভাজা বড়া করবো সেটাই, আর টকেরটাই দেবো না। ঘুরে ঘরে ঘরে ফ্যানটা চলছে। চার পাঁচটা মতো হবে, বেশি হবে না, ডাল অল্পই ভিজানো হয়েছে। আর লঙ্কা দেবো না, কারণ পোকারের জন্য আলাদা করো, এ করো, টাইমও নেই। আমাকে ভালো দেখা যাচ্ছে না।
গরম কোন দিনে গেছে দেখেছিস তুই? জল দিল সকাল সময় আমাকে কেন এত জ্বালায়, স্নান করতে বলছি। ভাজা বড়গুলো হয়ে গেছে, ভাজা বড়গুলো হয়ে গেছে। আর টকের বড়াগুলো করে দিই। আমরা টকে 5 ফোড়ন দিই, আমি 5 ফোড়ন দিলাম। আর এরকম বড়াগুলো করেছি, বড়াগুলো ভাজা আমার হয়ে গিয়েছে। তো এবার আমি তেঁতুলটাকে চটকে মাড়িটা বের করে মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিলেও হয়, তবে আমার দোকান খাবে তো ওই জন্য আমি দিলাম না লঙ্কাটা। তেঁতুলগুলো হেভি মারিয়ে, আমার বাড়িতে আমরা স্টকে তেঁতুল রাখি, এত বড় জারের 1 জার আছে, তোমাদের দেখাবো দাঁড়াও। 1-2 বছরের তেঁতুল ঘরে রেখে দিয়েছি, কাই ছাড়িয়ে তেল মাখিয়ে রাখলে কিছু হয় না, ভালো থাকে। যা মারি ছিল নিয়ে নিয়ে যেটা ফেলে দেবো। তো এবার বড়াগুলো দিয়ে দেবো, লবণ দেবো, একটু হলুদ দেবো, বড়াগুলো দিয়ে দেবো। তোমরা হয়তো ভাবছো লবণ আর হলুদ দেবে, চিনি দেবে না? চিনি তো দিতেই হবে। কেমন হয়েছে ফুটছে দেখো। বড়া কটা দিবে, চিনিটা কেমন হয়েছে দেখতে হবে। এটা আমার স্বভাব, সব রান্নায় আমি এরকম চেক করি। তোমরা করো কি? কমেন্ট করে জানিও। হেভি হয়েছে, মিষ্টিটাও ঠিকই আছে। এটা কাল মজলে আরো বেশি ভালো লাগবে। এটাকে বন্ধ করি, কান ঝালা পালা ছিল। চাটনিটা কালকে বাসি হলে আরো বেশি ভালো লাগবে, মিষ্টিটাও সুন্দর হবে। তো আমি যে কোনো রান্নায় না এরকমভাবে হাতে নিয়ে নুন তেল ঝাল সব দেখি, চেকে। তো তোমরা কারা কারা দেখো অবশ্যই কমেন্ট করো। অনেকে দেখে না, বলে একদম পারফেক্ট দেয় তারা, আমি বুঝি না, আমাকে তাকবাকটা একটু দেখতে হয়। তবে আমার তরকারিতে লবণ একটু কমই হয়, মানে ভয় লাগে লবণ দিয়ে খাওয়া যাবে, লবণ বেশি হলে তো খাওয়া যাবে না, সেই জন্য দিয়ে খাই, অল্পই হয় আমার তরকারিতে। আর আমরা লবণ মানে কম দিয়ে না, কমই খাই, বেশি খেতে পারি না। কেমন ফুটছে দেখো পড়া।
হয়ে গেছে আমার টক। তো চলো এবার আমি 11:30 বেজে গেছে, তোমাদের দাদাভাই অফিসে উঠে মানে অফিস থেকে বাসে উঠে পড়ছে, অফিসে উঠে পড়ছে, বাসে উঠে পড়ছে। তো 1টার মতো পৌঁছাতে হবে, একটু আগে হলে আরও ভালো হতো। আমি বুঝতে পারছি না কটার সময় ও বাড়ি আসবে, কটায় কি হবে। আমি রেডি হইনি, আর আমার মেজর ছেলেকে রেডি করে ফেলি। তো তারপরে ঘেমে গেলাম, তারপরে আসছি। তো তারপরে খেলা করতে দেখেছো, তো তারপরে খেলা করছে, ওকে খেতে দেবো। তো চলো সঙ্গে থাকা, দেখতে থাকো। আমি চটপট রেডি হইনি, তারপরে আবার আসছি। কেমন লাগছে বলো, কান টান সব খুলে ফেলেছি, কেমন লাগছে একটু সেজুগুজু করে নিই। চলো গাইস, আমি রেডি ফেডি হয়ে গেছি, খেয়ে দিয়ে রেডি হয়ে থাকি। তোমাদের দাদাভাই আসলে ও খেয়ে দিয়ে টক করে বেরিয়ে চলে যাবো। আর এখন বাজে 12:10, 1টা থেকে পরীক্ষা শুরু হবে, মানে প্রতিযোগিতা। তো তখন ভাত নিয়ে বসে পড়েছি আমি আর আমার বড় ছেলে খাচ্ছি, আর ওরা দুজন খেলো না। ওরা একটু আগে ম্যাগি খেয়েছে বলে ওরা খেলো না। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। খেয়ে নিই, চলো। তো গাইস, তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে। তো দুটো কোনো রকম নাকে মুখে দিল, দিয়ে ড্রেসটা চেঞ্জ করলো করে চলো আমরা বেরিয়ে পড়েছি এবার। আর ওখানে আমার বোন, ওর ছেলে পড়ে একই সঙ্গে স্কুলে। তো ও চলে গিয়েছে, আমাকে ফোন করছে, সেই জন্য একটু মানে খুব তাড়াহুড়ো করেই যাচ্ছি। তো চলো যেতে যেতে তারপরে তো পৌঁছেই গিয়েছি প্রায়। তারপরে খুঁজে পাচ্ছিলাম না, তারপর অনেক খোঁজাখুঁজি করার পর তারপরে ফাইনালি জায়গাটা খুঁজেছি। তো এখনও রাস্তায় আছি। ওয়েদারটা দেখো, কোনো সময় মেঘ করছে, কোনো সময় হচ্ছে, রোদ উঠছে। আর আকাশটা তোমাদের দেখায় কি অপূর্ব লাগছে, দেখো। ওরে বাপরে, আমার এই সময়টা যে কী ভালো লাগে না, তোমাদের কি বলবো। আর তোমাদের দাদাভাই বলবে আমার এই সময়টা দারুণ লাগে। এই সময় দেখো তুমি চারিদিকটা কেমন লাগছে, শুধু দেখো চারিদিকে পাটকাঠি বোঝা, আর আকাশটা দেখো পুরো একদম মা আসছে বুঝিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যেতে যেতে তোমাদের লুকটা দেখিয়ে দিলাম রাস্তার। আর এই দেখো চলে এসেছি, এইখানে হবে। আর ওই যে সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে দেখছো না, হাসছে, ওটা হচ্ছে আমার বোন, ওরও ছেলে এসছে। ও সামনে বললো আমি দাঁড়াচ্ছি, তোরা আয়, খুঁজে পাচ্ছি না বলে। তো এবার আমরা যে রুমটায় আছি সেই রুমটায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো এটা আমার বোনের ছেলে, ও আমাকে দেখতে, ও খুব ভালোবাসে আমার ভিডিও দেখতে। হ্যালো বন্ধুরা, লাইক হ্যালো হ্যালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। হ্যালো এটা আমাদের কার ছেলে জানো, ভালো নামটা পড়তে কষ্ট লাগে। আমার ভালো নামটা বলতে আমরা বুলাই বলবো না। আচ্ছা, ওর নাম পৌলমীর ছেলে। গাইস, আমরা চলে এসেছি আর এখন এই স্কুলে বসে আছি। এখন নৃত্য হচ্ছে তো, না আঁকা হয়নি, নৃত্য হচ্ছে তো। তো এরপরে 1:30 থেকে বলছে হবে, এখন জানি না কখন শুরু হবে। চলো বসে আছি, আমরাও বসে আছি, গল্প টল্প করছি। চলো শুরু হোক, তারপরে দেখাচ্ছি। চলে এসেছি আবার, দেখো ওই যে ওখানে কাটাকুটি খাওয়া দাওয়া হচ্ছে। তো গাইস, অনেকক্ষণ থেকে বসে আছে, এখনও ডাকেনি। তো কি করবে, ছেলেপিলেও বোর হয়ে যাচ্ছে। তো এখানে যেহেতু স্কুল, বোর্ড আছে, চক আছে, ডাস্টার আছে, সবই আছে, যে যেমন পাচ্ছে লিখছে। এবার আমাদের ছেলেপিলে সব উঠে চলে গেছে কাটাকুটি খেলতে। তো ওরা খেলছে আর আমি বসে বসে দেখছি, ভালোই লাগছে ওদের খেলাগুলো দেখতে। তাই তোমাদের সঙ্গে একটুখানি ক্যামেরাবন্দি করে শেয়ার করলাম। তো ওরা একটু দেখো। তো গাইস, এবার আমাদের সবাইকে ওপরে ডেকেছে, যে যেখানে আছো সবাই ওপরে চলে আসো। তো আমরা প্রত্যেকেই ওপরে যাচ্ছি। আর ওপরে যাওয়ার সময় দেখো সিঁড়িতে কী অবস্থা, প্রচুর পরিমাণে গার্জেন স্টুডেন্ট আছে। তো সেই সব ধাক্কাধুক্কি দিয়েই
গেলাম উপরে, গিয়ে দেখছি না হল ঘর মতো আছে, ঘরটা অনেকটাই বলো, আর ওখানে খানিকটা বক্তৃতা টক্তৃতা ওরা দিবে। তো দেওয়ার পরে এইখানেই প্রতিযোগিতা, মানে আঁকা প্রতিযোগিতা এখানেই হবে। আর বাদবাকি নৃত্য বলো আর গান টান যা কিছুই হোক না কেন সব আলাদা আলাদা রুমে রুমে হবে। তো দেখো তারপরে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। এই আমার ছেলে কোথায় গেল? আমাদের ওইদিকে ওরা বসে পড়েছে চেয়ার নিয়ে, ওইদিকে চেয়ার আছে। সবাই মুখ সাথে এই আকার কত ফোন করবে একটা। তো গাইস হয়ে গিয়েছে, সব রকম প্রতিযোগিতা হয়ে গিয়েছে, আর এখন প্রায় বেজে গিয়েছে 4টে। আর ওরা আজকেই নাকি অ্যানাউন্স করে দেবে ফার্স্ট সেকেন্ড থার্ড, আর রেজাল্ট ফেজাল্ট যা দেওয়ার সব আজকেই দেবে। এখানকার সিস্টেমটা আমাদের মোটেই ভালো লাগেনি, কারণ হচ্ছে এই 1 নম্বর তো 1টার সময় শুরু হবে বলেছিল, তারপরে সেটা শুরু হলো 2টোর সময়, দিয়ে 3:30 অবধি টাইম দিল ওরা। তারপরে আবার সেটা এখন বলছে যে খাতা অত রকম এক একটা, মানে চলো নাচে যে নাম দিচ্ছে তারা 15-20 জন আছে, গানে যে নাম দিচ্ছে তারাও ওরকম আছে 10-15 জন, আঁকায় যে নাম দিয়েছে তারা আরও একটু বেশি আছে। এত লোক, এত স্টুডেন্টের রেজাল্ট আজকে এক্ষুনি দানাদান করাটাও সম্ভব না। আর তারপরে ওই দাঁড় করিয়ে রেখে দিয়ে বাচ্চারাও তো হেলে গিয়েছে, আবার আমরাও মানে পাগল হয়ে যাচ্ছি যা বলবো। আর সেরকম কিছু টিফিনও বাচ্চাদের ওরা দেয়নি, সামান্য একটা করে 5 টাকা দামের বিস্কুট দিয়েছে জাস্ট, আর কিচ্ছু দেয়নি। গার্জেনদের কথা তো ছাড়লামই। তো তারপরে আবার প্রত্যেকজন জনে বক্তৃতা দিচ্ছে এই রকম ব্যাপার। আর তোমার পুরস্কার হিসেবে দিচ্ছে একটা বই, সার্টিফিকেট আর গাছ, মানে পাতাবাহারি গাছ, এই সেগুন গাছ, এরকম একটা করে গাছ। তো এরকম দিচ্ছে, তাও আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। প্রায় 5:30 যখন বাজে তখন অধৈর্য হয়ে বাচ্চা, মানে আমাদের ছেলেপেলে একদমই থাকছিল না, কাঁদতে বসে পড়েছিল, খিদেও পেয়েছিল চরম। তো বাধ্য হয়ে আমি চলে এসেছিলাম, আমাদের পুরস্কার আমরা নিইনি, আমরা চলে এসেছিলাম, কারণ হচ্ছে আর সম্ভব না, বক্তৃতা দিতেই থাকছিলো সেই জন্য। তো মোটামুটি আমাদের খুব একটা সিস্টেম ভালো লাগেনি যা বলবো। তো চলো তারপরে কি হচ্ছে দেখি। আর হ্যাঁ একটা কথা, যে ফার্স্ট হচ্ছে তাকেই শুধু 1 নম্বর মানে কোথায় নিয়ে যাবে, কোন স্কুলে, কৃষ্ণনগর কোন স্কুলে নিয়ে যাবে, আর বাদবাকি সেকেন্ড আর থার্ড যারা হচ্ছে তাদেরকে এখানেই ওই বই, সার্টিফিকেট আর একটা করে ওই গাছ দিয়ে এখানেই সম্বোধন জানিয়ে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, আর ছেলে প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো। তো সেই কারণে সামনে একটা মিষ্টির দোকান পেয়েছি, ওখানেই ঢুকেছি। তো ওকে জিজ্ঞেস করলাম কী খাবে, তো এরকম মিষ্টি নিয়েছিলাম আমরা, কালো জাম নিয়েছিলাম আর সিঙ্গারা নিয়েছিলাম, তাই নিয়ে পুরো বাড়ি চলে এসেছি, কারণ গা হাত পা নোংরা ছিল। বাড়ি এসে তারপরে খাবে দাবে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই দেখো কত রকম মিষ্টি, দেখতেই পাচ্ছ। তো এই মিষ্টিগুলো আমরা সকালবেলা সেজে গুজে কোথায় যাচ্ছ? এদিকে তাকিয়ে বলো। আঁকা করতে যাচ্ছ? চুল আঁচড়াচ্ছ? হয়েছে বাবা। এবার কি, এবার এই দেখো সেন্ট দিতে হবে। কেন সেন্ট দেওয়া কেন? যা চোখে গিয়েছে রে, আমি দিয়ে দেবো। হয়েছে? তা বলে দাও, বলো। আচ্ছা এখানে আসো, এবার বলো গাইস গুড মর্নিং। এখন আমি যাচ্ছি আঁকা করতে। পেছন ঘুরে বলে, সামনে ঘুরে বলো, টাটা করে দাও। তো গাই সকালবেলা তো দেখলেই বুকান সাজুগুজু করেছে আসতে যাবে বলে, তো ও গিয়েছিলো, আমার মেয়ে ছেলেও গিয়েছিলো, মাথায় এগুলো কী রে ভাই। তো ওরা সবাই আসতে গিয়েছিলো, তো তোমাদের দাদাভাই ওদের আসতে দিয়ে বাজার করতে গিয়েছিলো, এবার বাড়ি চলে এসছে। আর রবিবার মানেই তো জানোই বাড়ির রান্না বান্না নিয়ে খুব ব্যস্ত থাকা হয়, বাজার করে এসে রান্না করতে হয়। তো রান্নাঘরের অবস্থা পুরো কেরোসিন। আর তোমাদের দাদাভাই আজকে রান্না করতে বসে পড়েছে, আর আজকে রান্না হচ্ছে চিকেন, ভাত আর শুক্তো, আর মাছ ভাজা, এক্সট্রা মাছ আনা হয় সেটা ভাজতে হবে, এই হচ্ছে ব্যাপার।
আর সকালে করেছিলাম ডাল ভাতে, আলু ভাতে, ভাত আর ডিমের বড়া। তো ওরা সবাই খেয়েছে আর আমি এখনও খাইনি। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো সারাদিনের কাজকর্মগুলো। তো আমি কাজকর্ম করি আর তোমরা দেখতে থাকো। তো ভিডিওটা স্কিপ করো না, সব কিছুই তো দেখাবো, সবটাই দেখতে হবে। সঙ্গে রাখা, দেখতে থাকো। আচ্ছা রান্নাঘরে দেখাই তোমাদের দাদাভাই কী করছে। তো এই দেখো এখানে মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে শুক্তো বসে পড়েছে। তো এই যে এক কড়াই শুক্তো জাম্পে করে হচ্ছে। আর এখানে আছে চিকেন, তো চিকেনটা কবে এখনো হয়নি। আর এখানে সকালে ডাল ভাতে, আলু ভাতে ভাত হয়েছিল, সেটাই হচ্ছে। আর এই দিকে দেখো সব কী অবস্থা, এগুলো সব এখন গুছাবো, যেখানকার জিনিস সেখানে রাখবো। তো চলো সঙ্গে থাকা, দেখতে থাকো। তো গাই শনিবারটা তো এইভাবেই কেটে গেল আঁকা প্রতিযোগিতার ওখানে গিয়ে এসে টেসে। আর শরীর চলছিল না, পুরো মানে শরীরে ল্যাদ দিচ্ছিলো একবারে, এপাশ শুচ্ছি একবার ওপাশ শুচ্ছি। সেদিনকে আমি রান্নাও করিনি, শরীর একদম এলে গিয়েছিলো। ওইখানে গিয়ে বাড়িতে 10টা 100টা কাজ করা যায়, তার সঙ্গে বা ভিডিও করি, সব রকম করি, কিন্তু তাও শরীর অত এলে না, এত এলে গিয়েছিলো। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, ওর দুটো একসঙ্গেই অ্যাড করে দিলাম। আর শরীরটা মানে ওই যে বললাম যে গিয়েছিলাম, এলে গিয়েছিলো, তো ওই সব কাজকর্ম নিয়ে না এডিট করতে 1-2 দিন লেট হয়ে গেল। তা ওইটা দুটো একসঙ্গেই এডিট করলাম। তো এইবার আমি বসে পড়েছি রবিবারের বাজারগুলো, মানে ওইদিকে একটু সামলে দিয়েছি, তোমাদের দাদাভাই রান্না করছে আর আমি বললাম যে চলো আমি বাজার হাটগুলো যেখানকার যা জিনিস সেগুলো সব ঢালতে বসে পড়ি। তো তোমাদের দাদাভাই আমি যদি রেখে দিই ও পছন্দ করে না, বলবে যখনকার কাজ তখনই করে ফেলো। আমারও পছন্দ হয় না বাড়িঘর জড়ো হয়ে থাকলে। তো সেটাই আমি করতে বসেছিলাম। কী কী বাজার এনেছে সেইগুলো সব কিছুই, মুদিখানা, সবজি বাজার সবই আছে। মাছ ফাছগুলো ধুয়ে পুচেই দিলাম, ও রান্না করছে। তো চলো আমি সবজিগুলো গুছাই আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো কী কী সবজি এনেছে আর কী কী মুদিখানা বাজার এনেছে। সর্ষে সর্ষে কি হবে? সর্ষে অনেক আছে। আমার খাওয়া আমি খাইলে কি সকালে বেশি খাই, কিছু খেলে খাই না খাই। বাবাকে দিয়ে দিয়েছি, মুড়ি দিয়ে খেয়েছে। যত লাখ টাকায় দাম হোক, তোমার বকা না শুনলে আমার হজম হয় না। আমার হেভি লাগে। তুমি সকাল সময় আমি এমন ঢোক মারবো, ঢোক শুনেই তুমি তিরিং তিরিং করে নাচবা। হ্যাঁ পড়ছে, বলো বলো বলো। এত বকতে পারে। আজকে কয়টা বলবো? আজকে ধরে গেল তাই বলছি, অন্য দিন থাকে কথা তো ওই জন্য মনে হয় এরকম। দুজার মুড়ি কম তুলি ময়দা আটা। Bye-bye. আমরাগুলো কি হবে? হ্যাঁ আমরাগুলো খাওয়া মিষ্টি আমরা মিষ্টি
মিষ্টি আমরা এনেছে তোমাদের দাদা ভাই মিষ্টি বলছে স্কুল লাইফে হেভি খেতাম স্কুল লাইফে টিফিনের সময় আমরা নিয়ে বসতো তারপর পেয়ারা নিয়ে বসতো শসা নিয়ে বসতো তো তখন তো বাচ্চা বাচ্চা মুখ ছিল তখন টক মানে টক মিষ্টিটা হেভি লাগতো এখন আর টক হলে খেতে পারি না তো তখন কি করতাম আমরাগুলো মানে ওরা বেশ সেরকম করে যাবে এইভাবে 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 কেটে দিত ছাড়িয়ে মাঝখান দিয়ে একটু লবণ টবণ দিয়ে দিত আমি জিভে জল চলে আসতো তো এরকম খেতাম তারপরে আটিটা খুব চিবিয়ে ডাটার মতো হেভি লাগতো একটা করে খেয়েও পেট ভরতো মন ভরতো না তো ফের তখন আবার একটা করে খেতাম তারপরে লাস্টে ধার করা শুরু করতাম আর পয়সা দেবো দাও তো আজকে এনেছে দেখবো খেয়ে কেমন হয় রাইসের মধ্যে আলু আর পেঁয়াজ আছে তো চলো এগুলোকে এবার জায়গা মতো ওভেন আমরা এনে মাখিয়ে খাওয়া শুরু হয়ে গেল মিষ্টি আছে ছোট মিষ্টি ছোট্ট কামড়ে দিয়েছি গো এটা খেতে কি ছোট কামড়ে দিয়েছি টক মিষ্টি টক মিষ্টি এখানে সেখানে নুন জল মাখিয়ে দিচ্ছে এদিকে কাগজ করে দিয়ে দিচ্ছে কিন্তু তাই ওরা এটা মানে 10-15 টাকা নিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ ওইটা 2 টাকাও দেবে না কাঁচা মেটা আম গেলাম বিক্রি হচ্ছে কিলো লাগছে দেখে সব কয়েকজন খাচ্ছে একটা আম টেনে একটা আম নুন মাখি ঝাল মাখি লাগছে 80 টাকা একটু বাবা ওকে জিজ্ঞেস করতে পারলাম বলে 80 টাকা থাক দরকার নেই একটা এইটুকুনি এরম আম নুন ঝাল মাখিয়ে দিচ্ছে বুঝলে গাইজ 80 টাকা সামনে দুটো ব্যাটা ছেলে খেলো দরকার নেই বাবা 80 টাকা পেট ভরে মাছ ভাত হয়ে যাবে দরকার নেই আমরা হাড্ডি চিবাচ্ছে আমরা যখন আইবের বেলায় খেতাম না তখন তো সেই ছেলে মানুষের মুখ না টক ফক লাগতো না তো 80 টাকা দাঁতে দিয়ে ডাটার মতো চিবি খেয়ে নিতাম দিয়ে লাস্টে মন প্রাণ ফুরালো না আরও একটা খেয়ে নিই লাস্টে আর পয়সা নেই ধার করে খেয়ে নিচ্ছি আমরাই খেতাম কাঁচা মেলা সব হয়ে গেছে কটা আছে আবার ছাদে যেতে হবে দুবার গিয়েছি এইখানে দাও বা ওর রোদ আসবে একটু পরে এখানে রোদ আসবে দিয়ে দেবে এখানে বুঝলে সূর্য যখন ঘুরবে এদিক পরে রোদ আসবে প্রচুর মেলে নিচে বেঁধে দিয়েছি তাহলে শুকিয়ে যাবে বলে প্রচুর টেকেছি দেখাই তোমাদের এখানে অল্পই আছে ছাদে দিয়েছি কারণ অনেক বেলা হয়ে গিয়েছে আর আজকে প্রচুর মেলে মানে ভিজিয়ে কাঁচা হয়েছে রেখেছি বলে তোমার একজনকে কাচতে বলেছিলাম বলে আর দেখো ইয়ের ওপরে আছে কি বলে ওটা মোটরসাইকেলের ওপরে আছে এখানে 2 বালতি উজালা গুলে রেখেছি যেটা সাদা সেটা উজালা দিচ্ছি এই করে ছাদে দিয়ে এসছি বেশিরভাগটা সব কারণ হচ্ছে ছাদের রোদটা একটু ভালো পাবে আর মেলে দিলে তাতে শুকিয়ে যাবে চলো ওটা এখন মেলবো আজকে প্রচুর কাঁচা হয়েছে ছাদ তো দেখানো গেল না এখন বাজে 12:15 আর রোদটা যদি হয় তবেই তো গাইস যুদ্ধ হয়েছে মোটামুটি হয়েছে সব গুছিয়ে গাছিয়ে ফেলেছি এদিকে আলমারি তাক ফাঁক এইদিকেও রান্নাবান্না হয়ে গেছে দেখাই তোমাদের গ্যাস পরিষ্কার হয়ে গেছে দুধ জাল দিয়ে রেখেছি এটা আজকে দই পাতবো আর এই যে বাথরুম সব পরিষ্কার করে ফেলেছি আর তো তোমাদের দেখালে আমি প্রচুর কেটেছি ছাদ ভর্তি নিচে ভর্তি তো সেগুলো এখন জানি না কি হবে সব শুকাবে না কারণ এত বেলা হয়ে গিয়েছে তো এখানে মানে রোদের অবস্থাও খুব খারাপ চাল মেঘের ব্যাপার এখন
কিছু এমন রোদ উঠছে বাটার সময়, এমন রোদ নেতিয়ে যাচ্ছে। যাই হোক জলটা আসাক তাহলেই হবে, ঘরে দিতে হবে যাই হোক করে। আর এদিকে রান্না পুরো কমপ্লিট দেখো। তো ফাইনাল তোমাদের দেখাই রান্না কী কী রান্না করেছি, আর পুরো শরীরে লেগে গিয়েছে। তো চলো তোমাদের এক ক্যামেরায় দেখাই কি রান্না করে যাচ্ছে। আমার এই চোখের ওপরে তিল মানে আঁচিলটা দেখো কেমন বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এর কোনো ওষুধ কি তোমরা জানো? একটু কমেন্ট করে জানিয়ে তো আঁচিলটা কি করে আমি মানে নির্মূল করব। যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই কি রান্না করলো তোমাদের দাদা ভাই। আচ্ছা এটা হচ্ছে প্রথমেই শুক্তো দেখাই তোমাদের। এই দেখো শুক্তোটা করেছে, দেখেছো? তোমার দাদাভাই রান্না মানে সব রকম রান্নাই জানে আর দারুণ রান্না করে। তো শুক্তোটা আরও মানে আরও সুন্দর লাগে, একদম সেই ভোজবাড়ির মতো করে দুধ ফুট দিয়ে করে, তো হেভি লাগে। শুক্তো দিয়ে প্রায় ভাত খাওয়া হয়ে যাবে এমন অবস্থা। ও আচ্ছা এটা হচ্ছে বুকানের জন্য মাংস তুলেছে, ও ঝাল খেতে পারে না, ওর জন্য একটু আঝালা তোলার পর তারপরে আমাদের ঝাল দিয়েছে। আচ্ছা এটাই কি আছে দেখি, আমিও নিজেও জানি না জানো। ও এটা হচ্ছে যে মাছ ভাজা, আর ইলিশ মাছ নিয়ে এসছে, সেটা ধুয়ে হালকা করে ধুয়ে এমনিই রেখে দিয়েছি, ওটা ভাপা খাওয়া হবে। আর ইলিশ মাছ ভাজি না, খুব একটা আমরা কাঁচাই খাই। আর এটাই তো সেই ব্যাপারটা আছে। এই চিকেন কষা, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, তো লাল লাল চিকেন কষা। আচ্ছা হাতটা একটু ধুতে হবে। ও এটা হচ্ছে সকালে ডাল ভাতে করেছিলাম বুকানের, এটা হচ্ছে বুকানের আঝালা, এটা লঙ্কা দেওয়া। তো আমার শাশুড়ি যেহেতু চিকেন খায় না, ওনাকে এই ডাল ভাতে দেবো। সকালে উনি খেয়েছে। আর ওনার জন্য এই যে মাছের কালিয়া করা হয়েছে, এক পিস মাছের কালিয়া করা হয়েছে। উনি যেহেতু মানে চিকেন খাবে না, সেই জন্য ওনার জন্য এই মাছের কালিয়া মাছ আর এই ডাল ভাতে আর এই শুক্তো এই দিয়ে উনি খাবে। এই হচ্ছে ভাত। আর সকালে ভাতে ভুতে দিয়েছিলাম আলু ভাতে, তো এই আলুটা কোথায় এড়িয়ে গিয়েছিল খুঁজে পাইনি, তো এখন ওটাকে দেখছি সামনেই উপস্থিত উনি। তো এই রান্নায় আজকে হয়েছে। তো যখন খাওয়া দাওয়া করি তো কী কব মাংস খাবা, এবার কী করছিস ওটা রাখ, নরম হয়েছে দেখতো বাবা টিপে, একটু কালকে শক্ত ছিল আজ নরম নরম হয়েছে। নরম হয়েছে আছে, তাহলে একটু তালের লুচি হবে। এটা কে মাখবে? এটা আমার মেজো ছেলের মানে কাজ। লাস্টে আর একদিন খাবো, তাল মেরে খাওয়াবি না আমাকে? এটা আজকেও মারবো। তো ছেলে এর আগে 3-4 দিন খেয়েছি, সে আমার ছেলেই তাল মেরে দিয়েছে। আজকে আর আমার ছেলে বলছে মেরে দেবে না তাল, কিন্তু তাল যদি না মেরে দেয় তাহলে আর খাওয়া হবে না, কাঁচা কাঁচা অবস্থায় গন্ধ শুকে রেখে দিতে হবে। এ খুলিস না বাবা, খুললে আরো নষ্ট হয়ে যাবে, ওই অবস্থায় রেখে দিলে ভালো থাকবে, এখনো কাঁচা আছে তো। হ্যাঁ তাহলে আজকে হবে না। ও তো চলো চুল টুল আজকে নিই, শীতের পুজো করে নিই। মেঘটা কি হচ্ছে আমার ভয় লেগে যাচ্ছে, প্রচুর আছে। তো তারপরে আবার খাওয়া সবাইকে জানাই শুভ দুপুরবেলা। বাঙালির তো সবসময় বাংলাই কথা বলি। গুড নুন, গুড আফটারনুন এইসব আমার ভালো লাগে না, আমি যেহেতু বাঙালি। আজকে রান্না বান্না হয়েছে। সবার কি লাঞ্চ এইবার বুকান মারবো আমি। সবার কি লাঞ্চ কমপ্লিট? নাইস। তো এই দেখো শুক্তো হয়েছে, এটা আমার শাশুড়ির জন্য বাড়ছি, উনি চিকেন খায় না, আজকে চিকেন হয়েছে বাড়িতে। সব রকম সবজি দিয়ে শুক্তো হয়েছে, শুক্তো। আর ওনার জন্য এই যে মাছের কালিয়া করেছি, আর আছে মুসুরি ডাল ভাতে। তুই ওখানে দাঁড়া, আমি কত কায়দা করছি। আজকে আমার মেজের ছেলে ভিডিও করছে, তো তাই খুব কায়দা করছে। ডাল ভাতে ওনার কাছে দিয়ে আসি, তারপর আমাদেরটা বাড়বো। আর আছে চাটনি।
মটরের ডালে আজকে রবিবারের স্পেশাল থালি হচ্ছে এই মটর ডালে বড়া তুলে চাটনি, এটা আগের দিনই করেছিলাম, আর সব রকম দিয়ে শুক্তো, চিকেন কষা আর ভাত, আর তার পাশে একটু আছে মুসুরির ডাল ভাতে। তো এই হচ্ছে আজকের থালি। তো যারা যারা লাঞ্চ করনি চটপট করে নাও, আর না হলে আমার বাড়ি চলে আসতে পারো, দারুণ থালি আছে আজকে। তো চলো আবার বিকালে দেখা হবে। তো গাইস খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা চলে এসেছি। এই যে সেই তাল, আমার মেজো ছেলে কিছুতেই তালের মাড়ি বের করে দেবেই না, তোমাদের সামনে তো বলছিল। তো তারপরে আমার শাশুড়ি আর আমি বসেছিলাম, ওনার একটু মায়া লাগলো, তারপরে উনি মেরিয়ে দিল, মানে আমার ছেলেই মেরে দিল তালের মাড়ি। তো তারপরে চলে এসেছি তালের বড়া করতে আর তালের লুচি করতে, আর দুপুরে চিকেন আছে, তাই দিয়ে আজকে ডিনারটা দারুণ সাজা হবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো তালের বড়া করা হয়ে গিয়েছে, এবার তালের লুচি করবো। তো গাইজ বিকাল থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ হচ্ছে তোমাদের তো আগেই দেখালাম আমি সকালে যে দুটো তাল আছে। তো সেই তাল দুটো আর প্রতিবার তো তালের মাড়ি বের করে দেয় আমার মেজো ছেলে। তো আজকে ছেলে মানুষ তো আজকে এনে থেকেই বলছে আমি কিন্তু তালের মাড়ি মারবো না। এই করতে করতে যাই হোক, তালের মাড়ি মারবে না যখন, তাহলে আর কে মারবে। আর আমার এই হাতে ব্যথা তো, আমি যদি চটকাতে পারি না ভালো, আর আমরা কী করি হালকা জল দিয়ে চটকে চটকে মাড়ি বের করি। তো আমার ঠাকমাদের আমলে কী হয়েছে, ঝুড়িতে করতে হতো। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি রাম করতে বলে আমি এখন ওরামই করি, আর ঝুড়ি টুড়ি ইউজ করা হয় না। তো এখন আমার মেজো ছেলে তো গাল ফুলিয়ে রেখে দিয়েছে, তো কী আর করার। তো ছাড়ো, তুই শুয়েই আছি। তো যখন 5টা 5:30 বাজে তখন আমাদের কথা, মানে তোমার দাদাভাই বলছে তালের বড়া করবা না, তালটা মারো না। তো আমার শাশুড়ি বসলো কষ্ট করে, যাই হোক। তো তা করতে ওনার মায়া লাগলো যে ঠানি করছে, মা করছে, তাহলে চলো আমি করে দিচ্ছি। জামা প্যান্টটা খুলে আসো বাবার কাছে, এক মিনিট ধরো। হ্যাঁ চলো। তো সেটাই যা বলছিলাম। তো তারপরে ওই তালের মাড়ি বের করে দিল। তো তারপরে তার কতবে লেগে গেলাম, টাইম ওই জন্য পাইনি ব্লগটা করার। তো চলো গল্প না করে দেখিয়ে দিই রাতের মেনুটা কেমন। তো মজাদার মেনু হয়ে গিয়েছে। আর তো বলি তোমাদের, আমি যাই রান্না করি না কেন সব রকম, মানে একই জিনিস 3-4 রকম করে করতে হয়, সেটাই করেছি। তো তোমরা দেখলেই বুঝতে পারবা, সঙ্গে তার দেখতে থাকো। তার এই দেখো, এটা আমার বড় ছেলের জন্য, এটা বুকানের জন্য, আর মেজো ছেলের জন্য। তালের লুচি খাবে না। এটা হচ্ছে আমাদের তালের লুচি, এই হচ্ছে আমাদের তালের বড়া। তো রাতের মেনুটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর শুধু দেখাচ্ছিই না, তো পারলে চলে আসতে পারো। গরম গরম মেনু। আর তার সঙ্গে তো আছে কি জানোই তোমরা, ও দুপুরবেলা হয়েছিল যে এই যে চিকেন গ্রেভি পড়েই আছে। তো এই দিয়ে আজকে রাতের মেনুটা সেরে ফেলবো। তো চলো আজকের মতো আজকে রাতের ডিনারের আয়োজন কমপ্লিট। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো। আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর যেটা তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো।